এটা হচ্ছে টেকনাফ শহরের শাপলা চত্বর মোড়। এখান থেকে সিএনজি, তারপর হচ্ছে লেগুনার মতো মিনি বাস এবং এরকম প্রাইভেট কার মেরিন ড্রাইভ হয়ে সরাসরি কক্সবাজার কলাতলিতে যায়। এই প্রাইভেট কারগুলোর ভাড়া নিচ্ছে হচ্ছে 300 টাকা করে, 4 জন করে উঠায়। আর সিএনজি নেয় হচ্ছে 250 টাকা করে। আর যে লেগুনার মতো মিনি বাস আছে, ওই যে গাছতলায় আছে, ওইখান থেকে যায়, ওইগুলো 200 থেকে 220 টাকা করে ভাড়া নেয়। আমরা টেকনাফ থেকে রওনা দিলাম 12টা 26 মিনিটে। নর্মালি 1 ঘন্টার মতো সময় লাগে, হয়তো বা ওই দিকটাতে একটু জ্যাম আছে, সময় লাগতে পারে। আর এইটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড টেকনাফের। বাম দিকে হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট, আর আমরা যাব হচ্ছে ডান দিকে কক্সবাজারের উদ্দেশ্যে। যেতে যেতে আমি দেখাবো এই মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য। এক পাশে হচ্ছে সি বিচ আর অন্য পাশে পাবো আমরা পাহাড়। মাছ ধরার ট্রলার বা সাম্পান, এইগুলো হচ্ছে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহের জন্য মাছ সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য। ভোরের দিকে আসলে মাছ সহ এইদিকে কিন্তু অনেকটা বাজার বসে যায় পাইকারি বিক্রি করার জন্য। ভোর 5টার পরেই কিন্তু শুরু হয়, 8টার মধ্যে শেষ হয়ে যায় বাজারটা। আর সিজন ভেদে কিন্তু কম বেশি হয়ে থাকে মাছের বাজারের কম বেশি। আচ্ছা, এইখান থেকে কলাতলি কত কিলোমিটার? 82 কিলোমিটার। চমৎকার একটি বিষয় হচ্ছে যে এই সি বিচে কিন্তু কোনো প্রকার ময়লা আবর্জনা নেই। আমি সকালবেলা ঘুরে ঘুরে দেখছি, কোনো ময়লা আবর্জনা নেই। আর ট্যুরিস্ট নেই বললেই চলে। সো যারা একটু নিরিবিলিতে সমুদ্র সৈকত এনজয় করতে চান, তারা কিন্তু এই দিকটাতে চলে আসতে পারেন। আর পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছি যে যাদের একটু সময় আছে, যেমন হচ্ছে কক্সবাজারে বেড়াতে আসবেন কিন্তু কিছুটা সময় আছে হাতে, তারা ডিরেক্ট চলে আসতে পারেন টেকনাফে। টেকনাফ থেকে ঘুরে তারপর হচ্ছে দুপুরের মধ্যে ফিরে যেতে পারেন কক্সবাজারে। কারণ হচ্ছে কক্সবাজারে যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু 12টা বা 2টার আগে, বেলা 2টা বা দুপুর 12টার আগে কিন্তু চেক ইন করার সুযোগ থাকে না অনেক ক্ষেত্রে। সো আপনারা যদি ডিরেক্ট একদম টেকনাফ এসে নেমে পড়েন, তাহলে সুন্দর নিরিবিলি এরকম চকচকে সি বিচটা এনজয় করতে পারবেন। পাশাপাশি যে বোরিং সময়টা কাটানো হয়তো সেটা কিন্তু কোনটা? এটা তো বাংলাদেশের মধ্যেই। আপনার মনে আছে পাহাড়ের নাম? মনে নাই, তাই না? আমরা এই পাহাড়ের উপর দিয়ে যাবো নাকি পাশ দিয়ে যাবো? পাহাড়টা কিন্তু অনেক দেখছি। আচ্ছা, কিরকম? অনেক ডাকাত পানি থাকে। ও আচ্ছা, সন্ত্রাসী গ্রুপ থাকে যারা আপনার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসলে নির্জনে পাইলে কিডন্যাপ করে। এটা কি দিনের নিয়ে মুক্তিপণ দাবি করে? আচ্ছা, দিনের বেলা অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আচ্ছা, এটা কি মানে দিন অথবা রাত যে কোনো সময় ঘটতে পারে? বেশিরভাগই সন্ধ্যার পরে। ধরেন রোডটা যখন ফাঁকা হয়ে যায়, ওই টাইমটা তারা বাছাই করে নেয়। আমি যদি এই বরাবরটা দেখাই, তাহলে বেশ কিছু কিন্তু মাছ ধরার ট্রলার কিন্তু দেখা যাচ্ছে যারা তীরের দিকে ফিরে আসতেছে। এই দিকটা আরও বেশি নির্জন, যেটা অলরেডি এক ভাই বলে দিয়েছেন যে এখানে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অনেক সময় নির্জনতার কারণে। এখানে যারা আছেন ওনারা কিন্তু হাইজ্যাক করে নিয়ে হচ্ছে মুক্তিপণ দাবি করেন। মোর দেন বিউটিফুল একটা রোড, মোর দেন বিউটিফুল। আসলে আমাদের দেশে এত সুন্দর একটি সমুদ্র এবং সমুদ্র সৈকত, পাশাপাশি হচ্ছে
এই মেরিন ড্রাইভ রোড। ওই পাশেরটা হচ্ছে ওল্ড মেরিন ড্রাইভ, আর আমরা যেটাতে যাচ্ছি এটা হলো আমরা টেকনাফের যে মেরিন ড্রাইভ আছে সেটা ছেড়ে এখন কক্সবাজারের যে মেরিন ড্রাইভ সেই এলাকাতে প্রবেশ করছি। আর ম্যাপে আমি যেটা দেখলাম যে ঠিক এখন এই যে এইভাবে বাম দিকে যদি দেখাই তাহলে হবে ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে চেন্নাই, এরপরে কিন্তু একদম দ্বীপের মধ্যে হচ্ছে শ্রীলঙ্কা। ওই যে ওনারা মনে হয় মাছ ধরতেছেন টানা জাল দিয়ে। এগুলো কাশ্মীর খেসারি। আমরা এখন কোন এলাকায় চলে আসলাম? হ্যাঁ, পাটুয়ার টেক। হ্যাঁ, ও চিনতে পারছি, পাটুয়ার টেক আমি বেশ কয়েকবার আসছি। পারফেক্ট। এখন বাজে 1:15, আমরা শুরু করছিলাম 12:26-এ। 1:15 বাজে। পাটুয়ার টেক আমি বেশ কয়েকবার আসছি এই জায়গাটাতে। এইখানটা থেকে কিন্তু আবার ট্যুরিস্টদের ভিড় শুরু হয়ে গেল একদম জিরো পয়েন্ট থেকে, টেকনাফের জিরো পয়েন্ট থেকে পাটুয়ার টেক পর্যন্ত। এর ভিতরে কিন্তু কোনো ট্যুরিস্ট ছিল না, তো পাটুয়ার টেক থেকে শুরু হয়ে গেল। নর্মালি এইখানটাতেও ভিড় থাকে না, একদমই ফাঁকা থাকে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি বেশ অনেক পর্যটক আসছেন এইখানটাতে। আর ওই যে সামনে হচ্ছে জেটি ঘাট, যেখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শিপ ছেড়ে যায়। জেটি ঘাট যেখান থেকে সেন্ট মার্টিনের শিপ ছেড়ে যায়। সি পার্ল হোটেল। আর্মিদের তৈরি করা বে লাউঞ্জ। হ্যাঁ, ও প্যারাশুট। প্রচুর পর্যটক থাকার কারণে আসলে লম্বা লাইন পড়ে গেছে পারাপারে। এখানে একটা বিজিবি চেকপোস্ট রয়েছে, বিজিবি চেকপোস্ট, সেইখানটাতে আসলে এই লম্বা লাইন। নতুবা আমরা মোটামুটি 1 ঘন্টায় চলে আসি ওইখান থেকে
টেকনাফ থেকে, কিন্তু আধা ঘন্টা সময় আমাদের বসে থাকতে হয় এই চেক পয়েন্টে, কারণ একবার লেফট সাইড ছেড়ে দেওয়া হচ্ছে, আবার রাইট সাইড। বিজিবি চেকপোস্টের পরের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন কিছুটা হলেও ঝাউ গাছ। ডান পাশে পাহাড় আর বাম পাশে হচ্ছে সি বিচ। এটা হচ্ছে হিমছড়ি এরিয়া। বর্ষাকাল আর শীতকালের পানির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য দেখা যায়। ওই সময়টাতে একটু ঘোলাটে দেখা যায় পানি, আর এই সময় একটু নীলাভ। টেকনাফ থেকে যাত্রা শুরু করি 12:30টায়, আর এখন বাজে হচ্ছে 2:30টা। 2 ঘন্টা সময় লাগে। মাঝখানে অবশ্য আধা ঘন্টার একটা জ্যামে আমরা পড়েছিলাম চেকপোস্ট যেটা আছে সেইখানটাতে, নতুবা 1 থেকে 1.5 ঘন্টা সময় যথেষ্ট এই জায়গাটাতে আসার জন্য।